আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তাইয়্যিবিনাত তাহিরিন আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অজু, তায়াম্মুম এবং গোসল কিভাবে করতে হবে দেখাতে চাই। অনুরোধ করছি আপনারা ভালো করে মন দিয়ে ধ্যান দিয়ে এগুলো দেখুন এবং শুনুন, আর সুন্দরভাবে বুঝে কিভাবে অজু করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, কিভাবে গোসল করতে হবে এটা জেনে নিন। তো সর্বপ্রথম আমি অজু শেখাবো, তারপরে তায়াম্মুম করা শেখাবো, তারপরে গোসলের নিয়ম ও পদ্ধতি শেখাবো। আমি স্টুডিওয়ে এখানে পানির কোনো ড্রেন লাইন নেই বলে আমি পানি ব্যবহার করতে পারছি না, সুতরাং আমি অ্যাকশন করে দেখাবো পানি কিভাবে ব্যবহার করতে হবে, আপনারা ওটা বুঝে নেবেন। আগে চশমা, ঘড়ি বা আংটি যদি থাকে তো সেগুলোকে খুলে আলাদা করে নিতে হবে। এবারে দেখুন আমি কিভাবে অজু করছি। পবিত্র গ্রন্থ কোরআনে মজিদে সূরা মায়েদার আয়াত নম্বর 6 অজুর হুকুম বা নিয়ম বলা হয়েছে কিভাবে অজু করতে হবে। তো অজুতে কিছু জিনিস আছে ফরজ আর কিছু জিনিস আছে সুন্নত। সুন্নত যেমন আগে দুই হাতকে মনে করুন নল থেকে পানি নিচ্ছেন কি হাউজে অজু করছেন কি টপ থেকে পানি নিচ্ছেন, এইভাবে পানি নিয়ে দুই হাতকে গোস পর্যন্ত, মনে রাখবেন হাতের গোস পর্যন্ত, কাপড় একটু আমি ওপরে তুলে নিচ্ছি পুরো হাতটা যাতে ভালো করে দেখাতে পারি। আগে হাতে পানি নিয়ে দুই হাতের গোস পর্যন্ত ভালো করে ধুতে হবে, মনে রাখবেন ডান হাতের গোস পর্যন্ত বা বাম হাতের গোস পর্যন্ত ভালো করে 2 বার কি 3 বার ধুয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 বার ভালো করে গোস পর্যন্ত ধুতে হবে, এটা কিন্তু সুন্নত। তারপরে মনে করুন পানি নিয়ে মুখে দিলেন, 3 বার কুলি করতে হবে। মুখে পানি নিলেন, কুলি করে ফেলে দিলেন, আর একবার পানি নিলেন, মুখে পানি দিলেন, আবার ওটাকে ভালো করে ঘুরিয়ে নেবেন মুখের মধ্যে, যাতে মুখের মধ্যে যদি কিছু লেগে থাকে, ময়লা থাকে, খাদ্য লেগে থাকে, সেগুলো পরিষ্কার হয়ে বাইরে হয়ে যায়। তো ভালো করে মুখের মধ্যে পানিটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে আবার ফেলে দেবেন। আবার একবার মুখে পানি নেবেন, আর একবার পানি নিয়ে সেটাকে আবার কুলি করে ভালো করে মুখে ঘুরে নিয়ে আবার ফেলে দিলেন। তো 3 বার কুলি করে নিলেন, এবারে আবার পানি নিলেন, আর 3 বার নাকে পানি দিতে হবে। নাকে পানি দেওয়ার সময় ভালো করে নাকের মধ্যে একটু সামান্য আঙুল দিয়ে সামনেরটা পরিষ্কার করে নিতে হবে, যদি ময়লা থাকে তো যেন পরিষ্কার হয়ে যায়। একটু পানি টেনে নিলেই ভালো। তো 3 বার নাকে পানি দিলেন, নাকে পানি দিয়ে নাকটা ধুয়ে নিলেন। তো এগুলো হচ্ছে সুন্নত। এবারে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, যখন নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ কায়েম করতে যাবে তো অজু করতে হবে। এবার অজু কী করতে হবে? ফাগসিলু উজুহাকুম, নিজের চেহারাকে ধুতে হবে। তো চেহারা ধোয়ার আগে এবারে মনে করুন হাতে পানি নিতে হবে, জগের থেকে পানি নিন, মগের থেকে পানি নিন, কি টবের থেকে পানি নিন, কি নল থেকে পানি নিন, এবারে হাতে পানি নিয়ে নিয়েছেন। মনে করুন এইভাবে পানি নিয়ে এবারে নিয়াত করবেন আমি অজু করিতেছি পবিত্র হইবার জন্যে বা পবিত্র থাকিবার জন্যে। ওভাবে নিয়াত করা যায়, আমি অজু করিতেছি পবিত্র হইবার জন্যে বা পবিত্র থাকিবার জন্যে কুরবাতান ইলাল্লাহ, এটা সব সময়ের অজু। আর যদি নামাজের সময় হয়ে গিয়ে থাকে তখন বলতে হবে আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্যে কুরবাতান ইলাল্লাহ। সবচেয়ে সুন্দর শর্ট অ্যান্ড সুইট নিয়াত হবে এইভাবে, আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্যে কুরবাতান ইলাল্লাহ। হাতে মনে করুন পানি নিলেন, এইভাবে পানি নিয়ে এবারে এই যে চুল ওঠার জায়গা থেকে নিয়ে দাড়ির শেষ পর্যন্ত এটাকে ধুতে হবে। তো কোরআন বলছে ফাগসিলু উজুহাকুম, ধো নিজের চেহারাকে। তো পানি নিয়ে এবারে এই মাথার উপরে চুল যেখানে উঠছে এখানে ছেড়ে দিলেন, এবারে আস্তে আস্তে ধুতে হবে। ভালো করে মনে করবেন এই পুরো কপালটা ভুমা সমেত চোখের পলকের উপরে হাত ঘুরিয়ে নিন, একটু নাকের ভেতরে এভাবে হাত দিয়ে ভালো করে
মুখটা ধুয়ে নিন। একবার পানি দিলেন, আর একবার পানি নেওয়া সুন্নত। একবারে যদি ধোয়া হয়ে যায় যথেষ্ট, তবে দ্বিতীয়বার পানি নেওয়া সুন্নত। দ্বিতীয়বার আর একবার পানি নিয়ে আবার ওরকম কপালের উপরে, চুল ওঠার জায়গার উপরে ছেড়ে দিলেন। এবার ওখান থেকে ভালো করে চেহারাটা ধুয়ে নিলেন, সমস্ত জায়গায় পানি যেন ভালোভাবে পৌঁছে যায়। নারী হোক আর পুরুষ উভয়ের জন্য সেম নিয়ম, সেম তরিকা মনে রাখবেন। এইভাবে ভালো করে পুরো চেহারাটাকে ভালো করে পানি পৌঁছে দিতে হবে, কোনো জায়গায় যেন পানি পৌঁছাতে বাকি না থাকে। নাকের ভেতরে যেমনভাবে দেখাচ্ছে এইভাবে ভালো করে পানিটা পৌঁছে দিতে হবে। দাড়ির একটু চেপে ধুয়ে দিলে মনে করুন ভেতরে যতটা পানি যাওয়ার দরকার চলে যাবে। এইভাবে ধুয়ে দিলেন, চেহারা ধোয়া হয়ে গেল। ফাকসুলু উজুহাকুম, কোরআন বলছে চেহারাকে ধোও। ফাকসুলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং নিজের হাতকে ধোও কিনে পর্যন্ত। এই আগে ডান হাত ধুতে হবে, মনে করুন বাম হাতে পানি নিয়ে ডান হাত ধুলেন, এবারে এই কিনের ওপরে পানি ছাড়তে হবে, কিন্তু কিনের ওপরে পানি ছেড়ে দিলেন। এইভাবে ওপর থেকে নিচের দিকে ধুতে হবে। ধোয়ার সময় মনে করুন ভালো করে আঙুলের মধ্যে আঙুল দিয়ে এইভাবে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে। ভালো করে পানি পৌঁছে দিলেন, এইভাবে সুন্দর করে ওপর থেকে পানি দিয়ে নিচের দিকে পৌঁছে দিচ্ছেন। একবার যদি সমস্ত জায়গায় পানি পৌঁছে যায় যথেষ্ট। দ্বিতীয়বার পানি নিয়ে আবার কিনের ওপরে ছেড়ে দিতে হবে, আর ওপর থেকে আবার পানি দিয়ে ভালো করে নিচের দিকে নিয়ে যাবে। উল্টো টানলে হবে না, কিন্তু এভাবে টানলে হবে না, ওপর থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে। এটাই শরীয়তের হুকুম। এইভাবে ওপর থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে। একবার ফরজ, দ্বিতীয়বার পানি দেওয়া সুন্নত। যেমন চেহারার উপরেও একবার পানি দেওয়া ফরজ ছিল, দ্বিতীয়বার দেওয়া সুন্নত। তো এক থেকে দুবার, তৃতীয়বার পানি দিলে হবে না, কিন্তু এক থেকে দুবার পানি ব্যবহার করতে বলা হয়েছে। তো ডান হাত ধোয়া হয়ে গেল, এবারে ডান হাতে পানি নিয়ে বাম হাতের ওপরে কিনের ওপরে দিলেন, কিনের ওপরে দিয়ে এবার ওপর থেকে এইভাবে নিচের দিকে ধুতে হবে, মনে থাকবেন। আর মনে রাখবেন এইভাবে আঙুলের মধ্যে একটু আঙুল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে সমস্ত জায়গায় পানি সুন্দরভাবে পৌঁছে যায়। এইভাবে সুন্দর করে ধুয়ে নিলেন এইভাবে। আর মেয়েদের জন্য বলা হয়েছে ভেতর দিক থেকে শুরু করে ওপর দিকে শেষ করতে, আর ছেলেদের জন্য ওপর দিক থেকে শুরু করে ভেতর দিক থেকে শেষ করা ভালো। তবে যদি উভয়ে একই নিয়মে অজু করে কোনো অসুবিধা নেই, এটা একটা সুন্নত জিনিস, সেটা বললাম। আর অজুর প্রতি অংশ ধোয়ার সময় দোয়া আছে, কিন্তু আমি দোয়াগুলো এই জন্য বলছি না, আগে সহজভাবে অজু শিখে নিন, তারপরে আস্তে আস্তে সুন্নতগুলো শিখবেন। এবার আর পানি নিলে হবে না। এই যে হাতে তরল লেগে আছে, যে লিকুইড পানি আছে, এই পানি দিয়ে এবারে মাসা করতে হবে। কোরআন বলছে ফাকসুলু উজুহাকুম ও আইদিয়াকুম, ধোও নিজের চেহারাকে এবং দুই হাতকে। তো আমরা চেহারাকে ধুয়ে নিলাম, দুই হাতকে ধুয়ে নিলাম। এবারে কোরআন বলছে ওয়ামসাহু বিরউসিকুম, রাস বলে মাথাকে, ওয়ামসাহু বিরউসিকুম, মাসা করো নিজের মাথার। তো মনে রাখবেন এই যে হাতে পানি লেগে আছে, এই পানি দিয়ে মশা করতে হবে। ঠিক মাথার মাঝখান থেকে এইভাবে আঙুল রেখে 4 আঙুল দিয়ে এইভাবে ওপর থেকে নিচের দিকে টানতে হবে। মনে করুন চেহারা যতটা ধুয়েছিলেন তার ওপর পর্যন্ত টানতে হবে, মানে চেহারার পানির সঙ্গে হাতের পানি যেন টাচ না করে। এই মাথার মোছা ঠিক মাঝখান থেকে নিয়ে আগের দিকে এভাবে টেনে মশা করতে হবে, সামনের দিকে নিয়ে আসতে হবে। যতদূর চুল আছে চুল ওঠা জায়গা পর্যন্ত টেনে নিয়ে মশা করতে হবে। কপালের পানির সঙ্গে হাত যেন টাচ না করে, ভালো করে খেয়াল রাখবেন। নারী হোক আর পুরুষ, যদি চুল বড় বড় হয় তো মাঝখান থেকে শীতে বার করে নেবেন, এটাই সুন্দর। আর সেই মাঝখান থেকে মাসা করবেন যেন পানিটা ত্বকে মাথার চামড়ার সঙ্গে লেগে যায়। আর চুল যদি ছোট হয় তো কোনো অসুবিধা নেই, এইভাবে চুলের ওপরেও মাসা করলে হবে। মাসা ঠিক মাথার মাঝখান থেকে আঙুল দিয়ে এভাবে সামনের দিকে টেনে নিয়ে আসবেন। দেখছেন আমি কিভাবে মাসা করলাম? এভাবে মাথার মশা করার পরে এবারে পায়ের মশা করতে হবে। তো পায়ের মশার সময় ডান হাত দিয়ে আগে ডান পায়ের মশা করতে হবে, তারপরে বাম হাত দিয়ে বাম পায়ের মশা করতে হবে। আর অন্য পানি নিলে হবে না, কিন্তু যে পানি হাতে লেগে আছে ওই পানি দিয়েই মশা করতে হবে। এবারে মনে করুন ডান পায়ের মশা করতে হবে, এইভাবে আঙুলের উপরে হাত নিয়ে যেতে হবে, আর এইভাবে পুরো পায়ের মশা করতে হবে। ভালো করে দেখে নিন, ডান হাত দিয়ে ডান পায়ের মশা করতে হবে, আঙুলের ওপরে দিয়ে এইভাবে হাত নিয়ে আস্তে আস্তে এভাবে ওপরের দিকে মশা করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথার মশা করো আর পায়ের মশা করো। কাবাইন এই উচ্চ জায়গাকে আরবি ভাষায় কাব বলে, কাবাইন উচ্চ জায়গা। তো এই আঙুলের মাথা থেকে নিয়ে এইভাবে টেনে উচ্চ জায়গা পর্যন্ত এই পর্যন্ত টানতে হবে। ডান হাত দিয়ে ডান পায়ের মশা করলাম, এবারে বাম হাত দিয়ে বাম পায়ের মশা করতে হবে। মনে করুন এইভাবে আঙুল উপর থেকে এভাবে ওপরের দিকে টেনে নিয়ে আসতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। আঙুলের ওপরে এইভাবে
হাত রাখবেন আর আস্তে আস্তে ওপরের দিকে টেনে নিয়ে যাবেন। পা নড়লে হবে না, এইভাবে আস্তে আস্তে ওপরের দিকে টেনে নিয়ে এই গোস পর্যন্ত কি উঁচু জায়গা পর্যন্ত এভাবে টেনে মশা করতে হবে। ডান হাত দিয়ে ডান পায়ের মশা, বাম হাত দিয়ে বাম পায়ের মশা। আলহামদুলিল্লাহ, অজু কমপ্লিট হয়ে গেল। আশা রাখি বুঝতে পেরেছেন। বাম হাত দিয়ে বাম পায়ের মশা করার পরে মনে করুন আমাদের অজু কমপ্লিট হয়ে গেল। সুন্নত আগে 2 হাতকে গোস পর্যন্ত ধুয়ে নিতে হবে, 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, এটা সুন্নত। তারপরে নিয়ত করে আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্য কুরবাতুন আল্লাহ, কি আমি অজু করিতেছি পাক হইবার জন্যে বা পাক থাকিবার জন্যে কুরবাতুন আল্লাহ, যথেষ্ট বলে চেহারাকে ধুয়ে নিতে হবে। চেহারা ধোয়ার পরে ডান হাতকে ধুতে হবে, কেনের ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত ভালো করে ডান হাত ধুতে হবে। তারপরে বাম হাত ধুতে হবে ভালো করে, কেনের ওপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত, ওপর থেকে নিচে সমস্ত জায়গায় যেন পানি ভালো করে পৌঁছে যায়। তারপরে ডান হাত দিয়ে মাথার মশা করতে হবে, মাঝখান থেকে নিয়ে সামনের দিকে টেনে এভাবে মশা করতে হবে। ডান হাত দিয়ে ডান পায়ের মশা করতে হবে, বাম হাত দিয়ে বাম পায়ের মশা করতে হবে। এই হচ্ছে কমপ্লিট অজু। আশা রাখি আপনারা অজু শিখে গেছেন বা বুঝতে পেরেছেন কিভাবে অজু করতে হবে। আসুন এবারে তায়াম্মুম করতে বলি। তায়াম্মুম কিভাবে করতে হবে সেটা দেখাতে চাই। মনে করুন আমার সামনে এই টেবিলের ওপরে মাটি রাখা আছে। এই মাটিতে কিভাবে তায়াম্মুম করতে হবে? তায়াম্মুম অজু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুম হয়। অনেক সময় শুধু অজুর পরিবর্তে তায়াম্মুম হয়, আবার অনেক সময় গোসল ফরজ হয়ে গেলে আর পানি না থাকলে কি পানির ব্যবহারে যদি অসুবিধে থেকে থাকে তখন গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে হয়। তো অজু এবং গোসলের পরিবর্তে যদি তায়াম্মুম হয় তো এইভাবে মনে করুন মাটির উপরে মাটি রাখা আছে, নিয়ত করতে হবে আমি তায়াম্মুম করিতেছি অজুর পরিবর্তে কুরবাতুন আল্লাহ। যদি শুধু অজুর পরিবর্তে হয় তো এইভাবে নিয়ত করতে হবে আমি তায়াম্মুম করিতেছি অজুর পরিবর্তে কুরবাতুন আল্লাহ। এই বলে এই 2 হাত একসঙ্গে মাটির উপরে মারতে হবে। মাটি, ধুলো, মাটি যা কিছু যার উপরে তায়াম্মুম হয় এর আগে বলেছি। এভাবে 2 হাত একসঙ্গে মেরে যদি হাতে বেশি মাটি লেগে যায় একটু ঝেড়ে নিন, আর যদি অল্প থাকে কোনো অসুবিধা নেই। এবারে চেহারার মশা করতে হবে। এইভাবে কপালের উপরে হাত নিয়ে যাবেন, চুল ওঠার জায়গা থেকে নিয়ে হাত রেখে এভাবে আস্তে আস্তে চেহারার মশা করতে হবে। ভালো করে দেখে নিন, এই কেড়ে আঙুল কিন্তু নাকের ওপরে এসে পুরো মশা কমপ্লিট হয়ে যাবে। মোস্তাহাব একটু ডান দিকে বা একটু বাম দিকে এভাবে ঘুরিয়ে নেওয়া, মানে পুরো চেহারাটা যেন মশা হয়ে যায়। তো এইভাবে দেখে নিন, এইভাবে আস্তে আস্তে একটু ডান্ডারে একটু বাম সাইডে নিয়ে নিন, আর নইলে এইভাবে সিধে মানে এই 2 বুড়ি আঙুল একটু চেপে কপালের সঙ্গে লাগিয়ে দিন, তাহলে আর ডান দিকে বাম দিকে হাত নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। এইভাবে আপনি টেনে চেহারার মশা করুন। এইভাবে এই মশা হয়ে গেল। চেহারার সঙ্গে লাগিয়ে রাখতে হবে কিন্তু হাতটা, এভাবে টেনে মশা করে নিলেন তো চেহারার মশা হয়ে গেল। এবারে বাম হাত দিয়ে ডান হাতের পিঠের মশা করতে হবে এইভাবে, শুধু এই গোস পর্যন্ত, গোসের ওপর থেকে নিয়ে এটাই শুধু পিঠের ওপরে। হাতে আংটি যদি থাকে আগে খুলে নিতে হবে, মনে রাখবেন। এইভাবে পিঠের ওপরে মশা করতে হবে। তারপরে ডান হাত দিয়ে বাম হাতের এই পিঠের ওপরে এইভাবে মশা করে নিতে হবে ভালো করে। 1 থেকে 2 বার টেনে দিলে যথেষ্ট। অজুর পরিবর্তে নিয়ত করে তায়াম্মুম করলাম। এবারে অজু এবং গোসল উভয়ের পরিবর্তে যদি হয় তো নিয়ত হবে আমি অজু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুম করিতেছি ওয়াজিব কুরবাতুন আল্লাহ, কি অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করিতেছি কুরবাতুন আল্লাহ বলে হাত মারলাম। 2 হাত একসঙ্গে মেরে এবার তুললাম। আমি যেমন আগে বলেছি বেশি ধুলো মাটি লেগে থাকলে একটু ঝেড়ে নিতে হবে, আর যদি অল্প থাকে কোনো অসুবিধা নেই। এইভাবে চেহারার ওপরে যে টেনে মশা করতে হবে। এইভাবে মশা করে নিলেন। এবারে বাম হাত দিয়ে ডান হাতের মশা আগে করতে হবে, তারপরে ডান হাত দিয়ে বাম হাতের মশা করতে হবে। সুন্নত আর একবার হাত মারা, একবার হাত মেরে চেহারার মশা করতে হবে, ডান হাতের মশা করতে হবে, বাম হাতের মশা করতে হবে, যথেষ্ট, এতটাই ফরজ। আর একবার যদি অজু এবং গোসল উভয়ের পরিবর্তে হয় তো আর একবার শুধু হাত মারতে হবে, তখন আর কোনো নিয়ত করার দরকার নেই। শুধু হাত মেরে এবারে শুধু বাম হাত দিয়ে ডান হাতের পিঠের এভাবে মশা করতে হবে, আর ডান হাত দিয়ে বাম হাতের পিঠের মশা করতে হবে। মনে রাখবেন এটা সুন্নত, করলে সব, না করলে কোনো অসুবিধা নেই। প্রথম নিয়ত করে মাটিতে হাত মেরে চেহারার মশা করে নিলাম যেভাবে বললাম, এইভাবে পুরো কপালের ওপর থেকে টেনে পুরো মশা করে নিতে হবে এইভাবে চেহারার উপরে। তারপরে ডান হাতের পিঠের মশা করতে হবে, ডান হাত দিয়ে বাম হাতের পিঠের মশা করতে হবে,
তায়াম্মুম হয়ে গেল। ওযু এবং গোসলের পরিবর্তে যদি হয় তো আর একবার শুধু মাটিতে হাত মেরে বাম হাত দিয়ে ডান হাতের পিঠের মশা করতে হবে, আবার ডান হাত দিয়ে বাম হাতের পিঠের মশা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা তায়াম্মুম শিখে নিলাম কিভাবে তায়াম্মুম করতে হবে। ওযু শিখেছি, তায়াম্মুম শিখেছি, এবারে আমরা গোসল শিখব, কি করে গোসল করতে হবে। আসুন আমি আপনাদেরকে গোসলের নিয়ম বলি। এবারে আসুন আমি আপনাদেরকে গোসল করার নিয়ম শেখাচ্ছি। তারতিবি গোসল কি করে করতে হবে, যেটা বেশিরভাগ লোক বাড়িতে নলের নিচে দাঁড়িয়ে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে, কি বালতিতে পানি ভরে আমরা মগ দিয়ে গোসল করি, জগ দিয়ে গোসল করি। তো আসুন এবারে গোসল কীভাবে করতে হবে। মনে করুন ফরজ গোসল হোক আর সুন্নত গোসল হোক, গোসল করার নিয়ম তারতিবি আর নইলে ইরতেমাসি। ইরতেমাসি মানে পানিতে ডুব মেরে গোসল করতে হবে, যেটা এর আগেও বলেছি। নিয়ত করবেন আমি গোসলে জানাবাত করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ বলে পানিতে ডুব মেরে পানিটা একটু পা উঁচু করে নিতে হবে, আর মাথা পানির ভেতরে যেন চলে যায়, পুরো শরীর একসঙ্গে পানির ভেতরে যেতে হবে। উঠে দাঁড়ালেন, আপনার গোসল পুরো হয়ে গেল। তার আগে শরীর নোংরা থাকলে, ময়লা থাকলে, নেজাসাত লেগে থাকলে সেগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। তারপরে নিয়ত করতে হবে আমি গোসলে জানাবাত করিতেছি, কি গোসলে জুমা করিতেছি, সুন্নত গোসল হোক, ফরজ, যে গোসল করবেন সেই গোসলে নিয়ত করবেন আমি গোসলে জুমা করিতেছি, কি গোসলে জানাবাত করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ বলে পানিতে ডুব মারলেন, মাথা পানির ভিতরে চলে গেল, পা একটু উঁচু করে নিলেন, একসঙ্গে পুরো পানিতে শরীরে পানি পৌঁছে গেল, আপনার গোসল হয়ে গেল। এটা ইরতেমাসি গোসল। যে গোসলটা বেশিরভাগ আমাদের সাধারণ ঘরে বাড়িতে হয় সেটা হচ্ছে তারতিবি। তারতিবি মানে পরস্পর স্টেপ বাই স্টেপ এক এক অংশ কি করে ধুতে হবে গোসল করার সময়। এবারে দেখুন, মনে করুন এই বালতিতে পানি আছে আর আমি গোসল করছি। তো আগে শরীরকে ভালো করে সাবান দিয়ে হোক, শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে হবে, সাবান দিয়ে বা লোশন দিয়ে, যেভাবে হোক শরীরকে পরিষ্কার করে নিলেন। পুরো শরীরের ময়লা পরিষ্কার করার পরে এবারে নিয়ত করবেন আমি গোসলে জানাবাত করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব যদি বলেন ভালো, না বললে কোনো অসুবিধা নেই। কুরবাতান যে কোনো নিয়তে শুধু কুরবাতান ইলাল্লাহ বলাই যথেষ্ট। তো আমি গোসলে জানাবাত করিতেছি তারতিবের সহিত ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। কি মেয়েরা, আমার বোনেরা, ভাবিরা এইভাবে নিয়ত করবে তাদের বিশেষ গোসলের সময় আমি গোসলে হায়েজ করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। কি আমি গোসলে নেফাস করিতেছি, বাচ্চা প্রসবের পরে যে গোসলটা করতে হয় ঋতুপাত বন্ধ হওয়ার পরে, আমি গোসলে নেফাস করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। হায়েজ, নেফাস কি ইস্তেহাজার গোসলের নিয়ত করবে, বা ফরজ বা সুন্নত। মনে করুন গোসলে জমা করছেন, আমি গোসলে জমা করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ বলে এবারে মনে করুন বালতি থেকে পানি নিলেন, পানি নিয়ে মাথার উপরে দিলেন, মাথার উপরে দিয়ে ভালো করে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে। 1 থেকে 2 বার প্রয়োজন পানি। এখানে কতটা পানি দিলে হবে, ক মগ, ক জগ, অনেকে বলে 2 জগ কি 3 জগ দিতে হবে, গুনে গুনে 3 জগ 2 জগ, এটা কিছু না। পুরো মাথাটা ভালো করে ধুতে হবে ঘাড় পর্যন্ত। মনে রাখবেন চুল সমেত, চেহারা সমেত, কান, ঘাড় এ সমস্ত ভালো করে ধুয়ে দিতে হবে। তো ওপরের থেকে এভাবে পানি ছাড়তে হবে আস্তে আস্তে, আর মাথা মনে করুন ভালো করে ধুতে হবে। কানের মধ্যে এভাবে আঙুল একটু এদিকে দিয়ে এভাবে ভালো করে পানি পৌঁছে দিতে হবে সমস্ত জায়গায়। এভাবে চেহারার ওপর একটু হাত ঘষে দিলেন, দাড়ির দিকে হাত, গলায় হাত ঘষে দিলেন, ঘাড়ের দিকে হাত ঘষে দিলেন। এভাবে 1 থেকে 2 বার কি 3 বার যত সময় প্রয়োজনীয় পানি ব্যবহার করুন। যত কম পানি ব্যবহার করবেন তত ভালো। তো মাথার উপর থেকে পানি দিয়ে নিয়ত করার পরে আগে মাথা, চুল সমেত, ঘাড় পর্যন্ত ভালো করে গলা সমেত ধুয়ে নিতে হবে। মনে করুন মাথা, চেহারা, মুখমণ্ডল, ঘাড় সমেত চুল পুরো ধোয়া হয়ে গেল। মেয়েদের চুল বড় হয় তো ওগুলো একটু ভালো করে পানি, এক্সট্রা পানি দিয়ে পুরো চুল ধুয়ে নিতে হবে। এটা ফরজ গোসলের সময় বা সুন্নত গোসলের সময় এইভাবে গোসল করতে হবে। এবারে মনে করুন বালতি থেকে আবার পানি নিলেন, শরীরের ডান ভাগ ধুতে হবে। মাথা, চেহারা সমেত ঘাড় পর্যন্ত ধোয়ার পরে এবারে শরীরের ডান ভাগ ধুতে হবে। নিয়ত একবার যথেষ্ট, বারবার প্রতি অংশ ধোয়ার সময় নিয়ত করার দরকার নেই। তবে বিশেষ দোয়া আছে, কিন্তু আমি দোয়াগুলো আজকে শেখাচ্ছি না। একসঙ্গে বেশি হয়ে গেলে কিন্তু মনে রাখা যাবে না, অসুবিধা হবে। আমি প্রয়োজনীয় শুধু যতটা ততটা শেখাচ্ছি, নিয়ম শেখাচ্ছি, দোয়াগুলো পরে কখনো শেখাবো। তো এবারে মনে করে এই পানি নিলেন, কাঁধের ওপরে ছাড়লেন, আস্তে আস্তে এইভাবে ছাড়লেন,
ডান হাতের উপরে দিয়ে পানি ভালো করে সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে, বগলের নিচে। তারপরে আর একটু বেশি করে পানি নিয়ে পিঠের দিকে ছাড়লেন, এইভাবে ডান অংশ, এখন ডান ভাগ ধরছেন কিন্তু পিঠের দিকে ভালো করে পানি পৌঁছে দিলেন, হাত ঘষে পানি পৌঁছে দিলেন, তারপরে সামনের দিকে একটু ছাড়লেন, এইভাবে পানি পৌঁছে দিলেন। এবারে আস্তে আস্তে মনে করুন এভাবে কোমরের কাছে পানি ছাড়তে হবে, এইভাবে আস্তে আস্তে ভালো করে দুই পায়ের মাঝখান থেকে ভালো করে পানি পৌঁছে দিয়ে ধুয়ে নিতে হবে। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। দুই পায়ের মাঝখানে পানি দেওয়ার সময় হাত দিয়ে ভালো করে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে, আগে এবং ব্যাক সাইডে সমস্ত জায়গায় হাত দিয়ে পানি পৌঁছে দিতে হবে। এবারে পায়ের পাতা মনে রাখবেন, ডান পা যখন ধোবেন তো এবার একটু উঁচু করে পায়ের তলায়ও পানি পৌঁছে দিতে হবে, একটু পা উঁচু করে নেবেন। আর যদি শাওয়ারে গোসল করেন তো ডাইরেক্ট সরাসরি পানি পড়বে, শুধু এক পা ধরলে পানি পৌঁছে যাবে। আর যদি বালতি দিয়ে গোসল করেন তো একটু পা উঁচু করে নিতে হবে আর হাত ব্যবহার করতে হবে সমস্ত জায়গায় পানি পৌঁছে যাওয়ার জন্য। পায়ের আঙুলের মধ্যে একটু হাতের আঙুল দিয়ে পানি পৌঁছে দিয়ে যেতে হবে। তো ডান ধার সময় কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পায়ের নিচেও পানি পৌঁছে দিতে হবে। পুরো শরীরের ডান ভাগ ধুয়ে নিলেন, এবারে আবার পানি নিলেন বালতি থেকে আর বাম সাইডের কাঁধের ওপরে পানি দিলেন, মনে রাখবেন। এভাবে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিয়ে আস্তে আস্তে পানি দিতে থাকুন, সমস্ত জায়গায় যেন হাত ঘোরাতে থাকুন, এইভাবে সমস্ত জায়গায় পানি পৌঁছে দিন। একটু হাত উঁচু করে বগলের নিচে এইভাবে পানি ছেড়ে দিন, এইভাবে পানি পৌঁছে যাবে। পিঠের দিকে পানি ছেড়ে দিন, এইভাবে পিঠের দিকে সমস্ত জায়গায় পানি পৌঁছে যাবে। যদি সন্দেহ থাকে তখন একটু হাত ডলে দিবেন, সমস্ত জায়গায় হাত দিয়ে পানি পৌঁছে দিবেন, মনে রাখবেন শরীরে। এবারে কোমরের কাছে পানি দিয়ে একটু দুই পায়ের মাঝখানে ভালো করে হাত দিয়ে পানি পৌঁছে দেবেন, কি ব্যাক সাইডে হাত দিয়ে ভালো করে পানিটা পৌঁছে দেবেন। পুরো হাঁটুর ওপর থেকে নিয়ে নিচের দিকে পানি দিতে দিতে যেতে হবে। আর এইভাবে পায়ের পাতা পর্যন্ত ভালো করে ধুতে হবে, যেমন ডান সাইডে তেমন বাম সাইডে পায়ের আঙুলের মধ্যে একটু হাতের আঙুল দিয়ে পানি পৌঁছে দিতে হবে, পা একটু উঁচু করে পায়ের তলায় পানি পৌঁছে দিতে হবে। এইভাবে কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মনে করুন বাম সাইডটা ধুয়ে নিলেন। মোস্তাহাব হচ্ছে কি, ডান সাইড যখন ধোবেন তখন একটু বাম সাইডে চেপে নেবেন, একটু বেশি করে নেবেন। ওইরূপ যখন বাম সাইড ধোবেন ডান সাইডটা একটু বেশি করে নিয়ে নেবেন, যাতে সমস্ত জায়গায় পানি পৌঁছে যাবার একিন হয়ে যায়, বিশ্বাস হয়ে যায় যে আমার শরীরের সমস্ত জায়গায় পানি পৌঁছে গেছে। আশা রাখি গোসলের নিয়মও আপনারা বুঝতে পেরেছেন। আগে মাথাসহ মুখমণ্ডল ঘাড় পর্যন্ত ভালো করে ধুতে হবে। চুল মেয়েদের বা নারীদের চুল বড় থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর শরীরের ডান ভাগ, তারপর শরীরের বাম ভাগ। এই হচ্ছে তারতিবি গোসলের নিয়ত বা নিয়ম। আশা রাখি বুঝতে পেরেছেন কিভাবে গোসল করতে হবে। অজু বললাম, তায়াম্মুম বললাম, আলহামদুলিল্লাহ আজকে আপনারা গোসলও শিখে নিলেন কিভাবে গোসল করতে হবে। যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা প্রশ্ন করবেন। তবে আশা রাখি প্র্যাকটিক্যাল যেভাবে নিয়ম বা পদ্ধতি গোসল করার বা তায়াম্মুম করার বা অজু করার আমি খুব আস্তে আস্তে সুন্দরভাবে বলেছি। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাচ্চারা, বড়রা, নারী, পুরুষ সবাই এইভাবেই গোসল করবে। আশা রাখি আপনারা নিয়মটা শিখে নিয়েছেন। আসুন এবার আমরা নামাজ পড়া শিখি। সর্বপ্রথম আমি সকালের 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হবে এটা শেখাতে যাচ্ছি। আমি এখন শেখাচ্ছি বলে আমি নিয়াতটা উচ্চস্বরে বলছি, তবে আপনারা যখন নামাজে নিয়াত করবেন মনে মনে অন্তর থেকে নিয়াত করবেন, আওয়াজের সঙ্গে যেন নিয়াত করবেন না। নিয়াত সবসময় মনে মনে করতে হয়। মনে করুন আমি সকালের 2 রাকাত ফরজ নামাজ পড়িতে যাচ্ছি, তো কিভাবে নিয়াত করব এবারে শুনুন। আগে মনে করুন আজান ও একামাত দিয়ে নিতে হবে, যেটা এর আগে শিখিয়েছি। এখন আমি একামাত দিয়ে নামাজ শুরু করতে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ,
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على خير العمل حي على خير العمل قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله একামত দোয়া হয়ে গেল। এবারে আমি নামাজের নিয়াত করছি, সকালের নামাজের। আমি ফজরের 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, বা এইভাবেও নিয়াত করতে পারেন, আমি সকালের 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ আরবিতে নিয়াত করতে চায় তো এইভাবে বলবে উসাল্লি রাকাতাই সলাতুস সুবহ কুরবাতান ইলাল্লাহ। আমি 3 ভাবে নিয়াত বললাম, তবে সবচেয়ে সহজ শর্ট অ্যান্ড সুইট নিয়াত হচ্ছে আমি সকালের 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সামিআল্লাহু লিমান হামিদাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি রব্বি সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি আকুমু ওয়া আকউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাযালিকাল্লাহু রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ।
سمع الله لمن حمده الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده اللهم صل على محمد وآل محمد الله أكبر استغفر الله ربي وأتوب إليه الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده رب صل على محمد وآل محمد سبوح قدوس رب الملائكة والروح الله أكبر الحمد لله كما هو أهله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وآل محمد السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر আসুন এবার আমরা মগরিবের নামাজ পড়া শিখি মগরিবের নামাজ কি করে পড়তে হবে কি করে নিয়াত করতে হবে আমি মগরিবের নামাজ পড়ছি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন বা দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আগে একামত দিতে হবে আশা রাখি আপনারা দেখেছেন এর আগের নামাজে আমি এবার সরাসরি মগরিবের নামাজের নিয়াত করব আমি যেমন আগেও বলেছি আপনাদেরকে শেখানোর জন্য আমি নিয়াতকে একটু জোরে উচ্চস্বরে করছি তবে আপনারা যখন নামাজে নিয়াত করবেন মনে মনে অন্তর থেকে দিলে দিলে নিয়াত করবেন আশা রাখি বুঝতে পেরেছেন আমি মগরিবের 3 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ আমি মগরিবের 3 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده اللهم صل على محمد وآل محمد سمع الله لمن حمده الحمد لله الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده اللهم صل على محمد وآل محمد الله أكبر أستغفر الله ربي وأتوب إليه الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده اللهم صل على محمد وآل محمد الله أكبر بحول الله وقوته أقوم وأقعد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. بسم الله الرحمن الرحيم. اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل الساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. الحمد لله كما هو أهله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. بحول الله وقوته أقوم وأقعد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. يا من له الدنيا والآخرة ارحم من ليس له الدنيا والآخرة برحمتك يا أرحم الراحمين. الله أكبر. بسم الله وبالله خير الأسماء كلها لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر. الله أكبر. الله أكبر. اللهم صل على محمد وآل محمد. মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নামাজ হয়ে গেল। নামাজের পরে সঙ্গে সঙ্গে মানে যেভাবে তাশাহুদ বা সালাম পড়েছেন আত-তাহিয়াত ওয়াস সালাম মানে তাশাহুদ ও সালাম পড়ার পরে ওই অবস্থায় ওইভাবে বসে তসবিহ হাতে নিয়ে নিয়াত করবেন আমি তসবিহে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 34 বার আল্লাহু আকবার 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 এইভাবে মনে করুন 34 বার আল্লাহু আকবার হয়ে গেল। তারপরে আলহামদুলিল্লাহ 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 এইভাবে
33 বার, 33 টাইমস, 33 বার। তারপরে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার। তসবিহ বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা পড়া হয়ে যাবে। এবারে আপনি দোয়ায়ে মাসুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর আহলে বাইত আমাদেরকে যে সমস্ত দোয়ার তালিম দিয়েছেন, যাকে তাকিবাতুস সালাত বলা হয়। তাকিবাতুস সালাত মানে নামাজের পরে যে দোয়া, মোনাজাত, জিকির, বিরদ পড়তে বলা হয়েছে, সেগুলোকে তাকিবাতে সালাত বলা হয়। তো এবারে কিছু সময় তাকিবাতুস সালাত পড়ুন, দোয়া বা বিরদ পড়ুন। তারপরে নিজের জন্যে মোনাজাত করুন, আল্লাহর কাছে নিজের মনোকামনা আশা বর্ণনা করুন, দোয়া করুন নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, আল্লাহর সমস্ত বান্দাদের জন্যে, অন্যদের জন্যে। মনে রাখবেন, যদি দোয়া করেন তো সেই দোয়া ফেরেশতা আপনার জন্যে করবে। আমার বা আপনার দোয়া কবুল হবে কি না এর কোনো জামানত বা গ্যারান্টি নেই, কিন্তু ফেরেশতাদের দোয়া কখনো আল্লাহ রদ করে না। তো আমরা যে জিনিস নিজের জন্য চাই, আশা রাখি আমরা সেই দোয়া অন্যদের জন্য করব, যাহাতে ওই ফেরেশতারা আমাদের জন্যে ওই দোয়া করবে যেটা আমরা অন্যদের জন্য চাচ্ছি। আশা রাখি ফেরেশতাদের দোয়ায় আমাদের মনোকামনা আশা পুরো হয়ে যাবে। এইভাবে দোয়া করুন। এবারে তসবিহ পড়ার পরে, তাকিবাত পড়ার পরে নফল নামাজ পড়ুন। যেমন মাগরিবের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়ুন। নফল নামাজ হয়ে যাবে, এবারে সঙ্গে সঙ্গে ওই পার্টিতেই এশার নামাজ শুরু করে দিন। নফল নামাজ হয়ে গেল, মনে করুন এবারে আমি এই দাঁড়াচ্ছি, দেখুন ওই পার্টিতে মাগরিবের নামাজ হয়ে গেছে, এবার আমি দাঁড়িয়ে আকামাত দেব, আকামাত দিয়ে এশা নামাজ শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না আমিরাল মুমিনিনা ওয়া ইমামাল মুত্তাকিন আলিয়ান ওয়ালিউল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, أشهد أن أمير المؤمنين وإمام المتقين عليا ولي الله ووصي رسول الله وخليفته بلا فصل، اللهم صل على محمد وآل محمد. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، حي على خير العمل، حي على خير العمل، قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، اللهم صل على محمد وآل محمد। একামত হয়ে গেল। এবারে আমরা নামাজের নিয়াত করব। এশা নামাজ পড়ব। তো নিয়াত হবে এইভাবে, আমি এশার 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আমি এশার 4 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أستغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. أستغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد.
الله أكبر. بحول الله وقوته أقوم وأقعد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. الحمد لله كما هو أحله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. بحول الله وقوته أقوم وأقعد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. بحول الله وقوته أقوم وأقعد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الحمد لله. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. يا ولي العافية نسألك العافية
عافية في الدنيا والآخرة. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. بسم الله وبالله خير الأسماء كلها لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر. اللهم صل على محمد وآل محمد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. তসবিহে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে এবারে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করবেন আমি তসবিহে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। তসবিহ পড়ার পরে এবারে তাকিবাত, দোয়া, মোনাজাত যা কিছু পড়ার পড়তে পারেন। আশা রাখি আপনারা কি করে এশা নামাজ পড়তে হবে বুঝতে পেরেছেন। আমাকে দোয়ায় স্মরণে রাখবেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকালের নামাজ কিভাবে পড়তে হবে দেখেছেন, মাগরিবের নামাজ কিভাবে পড়তে হবে দেখেছেন বা শুনেছেন। ওইরূপ এশা নামাজ কিভাবে পড়তে হবে আমি প্র্যাকটিক্যাল পুরো নামাজ পড়ে দেখিয়েছি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এবারে শুধু থাকলো জোহর এবং আসরের নামাজ। তো জোহর এবং আসরের নামাজের নিয়ম সেম এশা নামাজের মতো, শুধু পার্থক্য জোহর আর আসরের নামাজ আস্তে আস্তে পড়তে হয়, মনে মনে পড়তে হয়। সকালের নামাজে, মাগরিবের নামাজে এবং এশার নামাজের প্রথম 2 রেকাত উচ্চস্বরে পড়তে হয়, আর মাগরিবের 3য় রেকাত আর এশার নামাজের 3য় এবং 4র্থ রেকাতে যে তাসবিহাতে আরবা আমরা পড়ি ওটাকে আস্তে আস্তে পড়তে হবে। 3 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটা পড়তে হবে, কিন্তু আস্তে আস্তে পড়তে হবে। শুধু আমি আপনাদেরকে শেখাচ্ছি বলে আমি এটা উচ্চস্বরে পড়েছি। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। সেম এশা নামাজের মতো জোহর এবং আসরের নামাজের নিয়ত করতে হবে আমি জোহরের 4 রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার। কি আমি আসরের 4 রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। ওইভাবে নামাজ পড়ুন যেভাবে আমি এশার নামাজ পড়েছি। আর প্রথম আলহামদু সূরা পাঠ করার পরে দ্বিতীয় সূরা যে কোনো সূরা আপনি পড়তে পারেন। আমি মনে করুন সকালের নামাজে আলহামদু সূরার পরে প্রথম রেখাতে ইন্না আনজালনা পড়েছি, দ্বিতীয় রেখাতে আলহামদুর পরে কুল আল্লাহু আহাদ পড়েছি। মাগরিবের নামাজে প্রথম রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার পড়েছি, দ্বিতীয় রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা তাওহীদ। মুস্তাহাব সমস্ত নামাজে একবার যদি সূরা তাওহীদ পড়তে তাও পড়তে হবে। সূরা তাওহীদ গুরুত্বপূর্ণ সূরা, সুতরাং আমরা সবসময় দ্বিতীয় রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরা তাওহীদ পড়ি, তারপরে আল্লাহু আকবার বলে কুনুত পড়ে তারপরে রুকুতে যাই। তো মাগরিবের নামাজে প্রথম রেখাতে আলহামদুর পরে আমি ইন্না আতাইনাকাল কাউসার পড়েছিলাম, আর দ্বিতীয় রেখাতে আলহামদুর পরে আমি কুল আল্লাহু আহাদ পড়েছিলাম। এশা নামাজে প্রথম রেখাতে আলহামদু সূরা পড়ার পরে আমি সূরা নাসর পড়েছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর পড়েছিলাম। আর দ্বিতীয় রেখাতে আলহামদুর পরে আমি সূরা কুল আল্লাহু আহাদ পড়েছিলাম। মাগরিবের 3য় রেখাতে আর এশা নামাজের 3য় এবং 4র্থ রেখাতে আমি তাসবিহাতে আরবা পড়েছিলাম। জোহর নামাজে প্রথম রেখাতে আলহামদুর পড়ার পরে আপনি সূরা কদর, সূরা নাসর, সূরা কাউসার যে কোনো ছোট সূরার মধ্যে কোনো একটা সূরা পড়তে হবে। তবে মনে রাখবেন কমপ্লিট সূরা পড়তে হবে, কয়েকটি আয়াত পড়লে কিন্তু হবে না। ইনকমপ্লিট সূরা পড়লে সেটা কবুল নয়, আপনাকে যে কোনো একটা পরিপূর্ণ সূরা পড়তে হবে। তো জোহর নামাজে প্রথম রেখাতে আলহামদু সূরা পড়ুন, তারপরে একটা ছোট পরিপূর্ণ সূরা পড়ুন, আল্লাহু আকবার বলে
রুকুতে যান, তারপরে যেভাবে আমি নামাজ পড়েছি ওইভাবে পড়ুন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে কুল আল্লাহ আহাদের সূরা পড়ুন, আর কুল আল্লাহ আহাদ পড়ার পরে আল্লাহু আকবার বলে কুনুত পড়ুন। দোয়া কুনুত যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, আমি এখানে বিভিন্ন দোয়া পড়েছি। বড় দোয়া না হয় আপনি ছোট ছোট দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে ছোট ছোট রব্বানা থেকে যত দোয়া কোরআনে এসেছে বা নিজের দোয়াও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলোর তালিম দিয়েছেন, নবীর আহলে বাইত যে দোয়াগুলোর তালিম দিয়েছেন, দোয়ায়ে ফরজ আমি পড়েছি, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়াকাল হুজ্জাত ইবনুল হাসান, এই দোয়াটা যদি পড়েন তো আপনার জীবনে সত্যি শান্তি আসবে। একটু হয়তো সময় লাগবে মুখস্থ করতে, তবে এটা পড়ুন। তো দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে সূরা কুল আল্লাহু আহাদের পরে আল্লাহু আকবার বলে কুনুত পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ বলে এবারে রুকুতে যেতে হবে, তারপরে রুকু থেকে উঠে সেজদায় যেতে হবে। প্রথম 2 রাকাত জোহর এবং আসরের আস্তে আস্তে পড়তে হবে, কেরাত কিন্তু আস্তে আস্তে করতে হবে। আর তৃতীয় এবং চতুর্থ রাকাতে মাগরিব এবং এশা নামাজে আস্তে পড়তে হবে, ওইরূপ জোহর আসরেও আস্তে পড়তে হবে। মনে রাখবেন জোহর আসর পুরো নামাজটাই আস্তে আস্তে পড়তে হবে। তো তৃতীয় রাকাতে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 বার পড়বেন। ওইরূপ জোহর আসর নামাজের চতুর্থ রাকাতেও তাসবিহাতে আরবা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 বার করে পড়বেন। 3 বার তাসবিহাতে আরবা পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যাবেন, তারপরে সেজদা, তারপরে তাশাহুদ সালাম, নামাজ শেষ করবেন। যদি তাসবিহাতে আরবা মুখস্থ না হয় ততদিন আপনি তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা আলহাম পড়তে পারেন, শুধু সূরা আলহাম পড়লেও নামাজ হবে। আশা রাখি পাঞ্জাগানা নামাজ, 5 ওয়াক্তের ফরজ নামাজ, সকালের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ ও এশা নামাজ কীভাবে পড়তে হবে আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করছি ও করতে থাকবো। আপনারাও আমাকে, আমার পরিবারকে নিজের দোয়ায় স্মরণে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।